আজ শনিবার, নিরামিষ খেতে হবে। ভাবছো কী রান্না করবে? তাহলে চটপট করে এই নিরামিষ তরকারির রেসিপিটা দেখে নাও। খুব সহজে আর খুবই অল্প মশলায় রান্নাটা আজকে দেখাবো। সবার প্রথমে 5 রকম সবজি কেটে নিয়েছি। আলু, বেগুন, শিম, মিষ্টি কুমড়ো আর সাদা ডাঁটা। এই 5 রকম সবজি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি একটু জিরে আর একটু শুকনো লঙ্কা। ভালো করে ড্রাইভাবে ভেজে নিয়েছি, দিয়ে সেটাকে মশলা করার জন্য রেখে দিয়েছি। আর এর মধ্যে হালকা করে তেল দিয়ে বড়িটাকে ভেজে নিলাম। বইটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন বইটাকে তুলে নেওয়ার পর আমি ওই একই কড়াইয়ে একটু সামান্য তেল দিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে হালকা করে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটাকেও হালকা করে ফ্রাই হয়ে যাবে। তখন দিয়ে দেবে ছিমটাও ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বেগুনটাও যখন হালকা করে ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু এখানে দিয়ে দিতে হবে সাদা ডাঁটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে, মানে সব কটা সবজি মিশিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ। তোমরা তোমাদের পছন্দ মতন হলুদ দিতে পারো, বেশি কম। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু বড়ি, যে ভাজা বড়িগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর প্রথমে যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম জিরে আর শুকনো লঙ্কা, সেটাকে পাটাতে বেটে নিলাম। বেটে নেওয়ার পর ওই মশলাটাকেই দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই রেডি আজকের আমাদের নিরামিষ তরকারি। তো আজকের এই রান্নাটা তোমরা বাড়িতে সবাই ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো